কত অসাধারণ মানের, একবারে কিন্তু চামড়া ওলান, কোনো রস নেই। দেখেন ফ্যাট দেখেন কত ফার্স্ট ক্লাস। হ্যাঁ, 4টা বার্ড একদম পিওর, কোনো নড়া চড়া বেদবি, গরু যদি থাপড়ও দেন তাও নড়বে না, এত পার্সেন্টের গরু, এত পার্সেন্টের। 4টা বার্ড 4 জায়গায় একদম গ্যাপ। আর ওলান কিন্তু এটা বলে আমরা মৌয়া ভাষা, ভিতর থেকে ওলান। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের সর্বোচ্চ জাতমান গুণের অসাধারণ একটা গাভী, সর্বোচ্চ জাতমান গুণের যে গাভীগুলো থাকে সেই গাভী আমরা সেল করলাম ঢাকা ধামরাই। আমার এক ভাইয়া গাভীটা সংগ্রহ করছে। এই গাভীটা ভাইয়া আসলে প্রেগনেন্ট বুক দিছিল, আজকে সকালে ভাইয়াও আসছে, আলহামদুলিল্লাহ গরুর বাচ্চাও হয়ে গেছে, সব কিছু ওনার সামনে হয়েছে, ফুল পড়ে গেছে, সব ক্লিয়ার। দেখেন এটা আমরা যে বড় গাভীগুলো আমরা বলি যে ভালো বীজ দেওয়া আছে, এই দেখেন এই গাভীর একটা সদ্য বাচ্চা দিয়েছে এডিএলের। এই মাথাটা ঘুরাও, দেখেন মাথা দেখেন, গরুর ব্রিড দেখেন, পার্সেন্টেজ দেখেন, হ্যাঁ দেন কোয়ালিটিটা দেখেন, এত ফার্স্ট ক্লাস বাচ্চা হওয়ার পরে 2 ঘন্টার মধ্যে ফুল পড়ে গেছে। গরু একবারে হাঁস গলা একদম কোনো লত্তি না। আরিফে গিয়া করো তো গরুটা, দেখেন একদম শিং অরিজিনাল, যেটা আমরা বলি বকশি শিং, অরিজিনাল দুধের শিং। শুধু দুধই না, গরুটার হাইট, রূপ, সৌন্দর্য, বয়স, সামনে থেকে পিছন সব কিছু অসাধারণ। 1000 যদি ভালো গাভী থাকে বাংলাদেশে, তার মধ্যে এটাও একটা। পায়ের খুরাগুলো দেখেন, অরিজিনাল যেটা ঘোড়া খুর আমরা বলি সেই খুর। নিচের পার্সেন্টেজ দেখেন, 4টা বার্ড 4 জায়গায় একদম পিওর, সদ্য বাচ্চা দিয়েছে। ওলানে কিন্তু চুল পরিমাণ রস নেই, যা আছে ওলান আমরা খাবার দিব, আস্তে আস্তে ওলান ফাটতেই থাকবে। এই দেখেন ওলানের শেপ দেখেন কত অসাধারণ। এরকম গাভী যদি বাইরে থাকে ওলানের রস লেগে বলবেন যে 50 কেজি দুধ হবে, তা না। এই গাভীটা প্রথম বিয়ানে দুধ ছিল 26-27, এবার 27 থেকে 30 কেজি থাকবে। যদি ভাইয়া ভালো ম্যানেজমেন্ট করে 30+ করে যাবে। দেখেন মান কি, গরুর কোয়ালিটি কি, আমরা গরুটা এখান থেকে দেখাই। দেখেন সদ্য বাচ্চা দিয়েছে, হ্যাঁ খুবই ডবল বডির একটা গাভী, খুবই মানের, যেন তেন গাভী না, গরুর মতন গরু। মাজার শেপ, অরিজিনাল পাছা, বাচ্চারা ধরো, আরে একটু ঘুরে দেবো, বাচ্চাটা ধরে বসে থাক না, হ্যাঁ পাগল হয়ে গেছে বাচ্চার জন্য, হ্যাঁ থাক বসে থাক, বস এখানে। আরে ধরো আমি আগে বুঝিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমার এসে বলবেন বক্কর এবং ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। এই গাভীটার পাছা দেখেন, অরিজিনাল বিদেশি পাছা, একদম যে জাত থাকে সর্বোচ্চ জাত, প্রসাবের দাঁত থেকে তার
ওলানের জায়গাটা দেখেন, এখান থেকে তার এই জায়গাটা দেখেন, ঠিক আছে, কত অসাধারণ মানের, একবারে কিন্তু চামড়া ওলান, কোনো রস নেই, কোনো দাঁড়ানোর গ্যাপ দেখেন। গরুটা এখন একটু ক্লান্তি আছে, আমরা লম্বাটা এদিক দিয়ে দেখো, দেখেন গরুটার ইয়া দেখেন, ফ্যাট দেখেন কত ফার্স্ট ক্লাস। হ্যাঁ, 4টা বার্ড একদম পিওর, কোনো নড়া চড়া বেদবি, গরু খাবারও দেন তাও নড়বে না, এত পার্সেন্টের গরু, এত পার্সেন্টের, 4টা বার্ড 4 জায়গায় একদম গ্যাপ। আর ওলান কিন্তু এটা বলে আমরা মৌয়া ভাষা, ভিতর থেকে ওলান। আর গরুটা এখানে একবারে হাঁস গলা, এখান থেকে তার লম্বাটা দেখেন, এটা একদম অরিজিনাল ভি শেপ, অরিজিনাল যেটা ভি শেপ থাকে, অরিজিনাল ভি শেপ। এইখান থেকে এখানে দূরত্ব দেখেন, দূরত্ব দেখেন, আমরা মাজাটা ধরে দেখাই, এই যে মাজা, এই দেখেন মাজা কতখানি মাজা, সামনে থেকে পিছটা অনেকখানি উঁচা। আর আমরা লম্বা যদি মাপি, গরুটা 1 2 3 4 5 6 7 হাত লম্বা, কোথা পর্যন্ত 7 হাত লম্বা। এই বাচ্চাকে ধরে বসে থাকতাম, তোর সাথে বাচ্চার শক্তি বেশি রে। হ্যাঁ, গরুটার সর্বোচ্চ গ্রেড, খালি গরু হইলেই হবে না, গরুর টানা দেখেন, গরুর কোয়ালিটি দেখেন। বাংলাদেশে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গরু দেখেন, এরকম গরু আপনারা 1000-এর মধ্যে একটা মিলাতে পারবেন না, সেই ব্রিডের গরু, যেন তেন গরু না। আমার এই ভাইয়া উনি ব্যবসা করে, ব্যবসার পাশাপাশি ক্ষুদ্র পরিসরে খামার করে, ঢাকা ধামরাই বাসা। এই গরুটা আসলে কালকে ঢাকার আর এক ভাইয়া একটা বড় গরু নিচ্ছে 27-28-এর। হ্যাঁ, ওইটার বডি আরো এরকম মানজা ফ্যাট, এইটার পার্সেন্টেজ অনেক হাই। তো ওই গরুটার সাথে এই গরুটা ভাইয়া নিতে চাইছে, কিন্তু ভাইয়া আগে দেখা মাত্র গরুটা আমার বুক দিছে, ভাইয়া সকালে আসছে, আসার পরে গরুটার বাচ্চা হয়েছে। এই যে আমরা বলছি এটা এডিএল বীজ দেওয়া ছিল, এটা এডিএল এর সার বাচ্চা হয়েছে। তো ভাই আমার এখানে কিরকম জাতমান আছে এবং যারা গরু কিনতে চায় ঢাকা থেকে আমার এখানে সুবিধা পাবে কিনা সবার উদ্দেশ্যে। উনি কিন্তু ওনার ওয়াইফ সহ আসছে আমার এখানে আছে, তাই এখানে কেমন ব্যবস্থাপনা, আমার এখানে কেমন জাত আছে একটু বলান সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ধামরাই থেকে বলছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ গরু কেনার জন্য অনেক কিছু হইতেছি, পরে আমি ইউটিউবে অনেক গরু ভিডিওগুলো দেখতেছি। পরে গরু কিনতে হলে অবশ্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে কিনতে হবে। আমি অনেক ভিডিও ব্যবসায়ীদের গরু ভিডিও দেখছি ইউটিউবে, তো আমি পাবনার কিছু লোকের ভিডিও দেখছি, কারো বলার দরকার নেই, আমরা আমার এখানকার কথা বলেন। পরে আমার কারো কথা বিশ্বাস হয় না এরকম ভাবে, পরে রুবেল ভাইয়ের একটা ভিডিও দেখার পর আমি এই জায়গায় আসলাম, পরে এসে দেখি আমার অনেক ভালো লাগছে। পরে আমি ইউটিউবে এই ভিডিও দেখার পর আমার পছন্দ হয়েছে, পরে আমি রুবেল ভাইকে আর কি বুকিং করছিলাম। পরে আমি আজকে আসছি। এখন এই জায়গায় এসে দেখি ইউটিউবের সাথে কিংবা ভাইয়ের কথা বলার সাথে সবকিছু মিল আছে, আর অনেক ভালো লাগছে। অনেক উন্নত জাতের গরু আছে, অনেক ভালো ভালো গরু আছে, হাইব্রিড, যেগুলো আপনারা নিতে পারেন, একদম বিশ্বস্তভাবে নিতে পারেন। ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে গরুটা ওনাদের ঢাকা ওনাদের বাসায় আমরা খুবই স্বল্প ভাড়ায় পৌঁছায় দেব। আমরা গরুটা একটু হাঁটায় দেখাবো। বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, গরুটা ওইদিকে নাও, বোটের টাইন ওইদিকে নাও, একটু ওদিক দিয়ে ঘুরে আনো। আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা যে বাইপেলের ভাইয়া গাভীটা সংগ্রহ করেছিল, আমরা সেই গাভীটা বাচ্চা যেদিন দিয়েছে সেদিনই ভাইয়া গাভী কিনছে। আসলে আমরা দুধ বলছিলাম এটা 25 থেকে 30-এর মধ্যে থাকবে, আজকে দিয়ে 6 দিন হলো বাচ্চাটা হয়েছে, এই যে এখনও নাভি কাঁচা আছে। তা আমরা এখন কয় কেজি দুধ হয় দেখব। ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়েছে, বাচ্চারা একটু শক্ত করার জন্য আমি রেখে দিয়েছিলাম। তা আমরা গরুটা আজকে পাঠাই দেবো। আপনারা দেখুন আমাদের এই গাভীটা, ওই দিন তো আসলে বাচ্চা হওয়ার পরে দুধ দেখানো সম্ভব হয় না বা দুধ দেখা যায় না, সময় লাগে কিছুদিন। সেকেন্ড ল্যাকটেশনের এই গাভী কতটুকু দুধ হয় আমরা এখন দেখব। গরুটা অসাধারণ মানের গাভী, একটা বড় বালিটা নিয়ে বসে করে, বালিটা উল্টায় দাও। দেখেন এরকম গরুগুলো বড় ভাইয়ারা সবাই প্রেগনেন্ট কিনে নিয়ে যায়। আর এই গাভীটা যেদিন ভাইয়া আসছে সেদিনই বাচ্চা দিয়ে দিচ্ছে, উনি তার আগের দিন বায়না করছিল। তা গরুটা আমি পাঠাইতে পারিনি, আমি আজকে পাঠাই দিব। আমাদের ভিডিওর সাথে দেখেন গরুটা কত হাইট, এই যে দাদা বসছে, দেখেন গরুর কালার, কোয়ালিটি, মান। দুধের গরুর দুধ হবে। ওলান কিন্তু বেশি বড় না, ওলান মৌয়া ভাষা বলি আমরা এটাকে। ওলান দেখা যায় ছোট্ট, কিন্তু চরম দুধের গরু এগুলা, সর্বোচ্চ এগুলো কিন্তু ওলান উপর থেকে চরম দুধের গাভী। তা আমরা গাভীটা দহন করা দেখব। দেখেন পিছনের শেপটা দেখে নেন, মান।
মান দেখেন, কত ফার্স্ট ক্লাস, একটু ওলানের রস নেই। আমি সব ক্লিয়ার করে দিচ্ছি ভাইকে। উনি একজন ক্ষুদ্র খামারি, ওনার সাথে আপনারা দেখছেন, কথা বলছেন, পরিচয় হয়েছেন, আমরা ভিডিওতে পরিচয় করাই দিচ্ছি। কিন্তু এই গাভিটা আমি পাঠাইনি, সদ্য বাচ্চা দেওয়া ছিল দেখ, এখন পাঠাই দিব। আজকে জ্ঞান জাম কম আছে, নিলিবিলিতে গরু নিতে পারবেন। দেখেন আপনারা 4টা বাটের ধারপানা দেখেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। মানের গরুর দুধ হবে। আমরা যখন গর্ভকালীন অবস্থায় আমরা যখন দুধের কথা বলি, আসলে বিভিন্ন জায়গায় মানুষ গাভী কিনে দুধ পায় না, সেজন্য বিভ্রান্ত হয়ে যায়। এই গাভীগুলা সর্বোচ্চ মানের দেখেন। দুধ দিয়ে গোসল করো, টান দিতে এবারে। এই যে আমাদের সদ্য বাচ্চা দেওয়া গাভীটি, যেটা আমরা আপনাদের ভিডিও দিলাম, এটা পোলান টান, আমার ধ্যান দুধ কতগুলো হয়েছে, 14 নিচে হবে না। ওইটাও দেখবো স্কেলে, যেটা বকনা বাচ্চা হয়েছে 26 থেকে 30-এর গরুটা। একটু সরাতো। এই যে গরুটা আমরা বিক্রয় করব 26 থেকে 30-এ, আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি। এখনও ওলান চিটা মেরে গেলে ধান গাবার দুধ কতগুলো হলো দেখি একটু। আমরা এখন 8 দুধ এগুলো আপনারা আসলে দেখবেন, যারা কিনবেন দেখবেন। ইয়েটা করো, জিরো করো, আর জিরো করো না তুমি রে, মানুষ বোঝে না। বার্লিটা আমাদের 700 গ্রাম আছে, দাও এখন এই 00 13 কেজি 200 গ্রাম, আর 700 গ্রাম বাদ দিয়ে দেন। আজকে দিয়ে 4 দিন বাচ্চার বয়স, খুবই হাই কোয়ালিটির, খুবই হাই কোয়ালিটির। ওলান এখনও বাদ ভাঙেনি পুরোটা। এটা সকালে 16-17 করে দুধ আসবে, বিকালে 12 আসবে। আমরা এই গাভিটা দহন করে দেখি। দাদা জোরে টানো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। দেখেন পিওর কি ওলান দেখে কিন্তু বুঝতে পারবেন না এই গাভির কত কেজি দুধ আসবে। আমরা ভাইকে বলছিলাম 26 থেকে 30, অবশ্যই ভালো ম্যানেজমেন্ট করলে 30 কেজি পাবে, আরও উন্নত ম্যানেজমেন্টে 30+ করে যাবে এইগুলো। এইবারই মান যেমন গরু তেমন, আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গাভি দেখেন। আমাদের গরুগুলোর সাথে অন্যান্য গরুগুলো মিল করবেন, মিলে কিনে দেখবেন যে না রুল ভাই মিল আছে। আপনারা যারা গাভি কিনবেন কন্টিনিউ যোগাযোগ করবেন, 1-2বার ফোন দিয়ে থেমে যাবেন না, কারণ অনেক সময় অনেক ব্যস্ততা থাকে, ফোন ধরা হয় না। কন্টিনিউ যোগাযোগ করলেই ভাইয়েরা ধৈর্য সহিত যোগাযোগ করে 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 গরুগুলো কিনছে। আমরা এই ধরনের গরুগুলো আপনাদের হাতে তুলে দেব। থাকবেন এটার জন্য এখানেই তো না, এখানেই তো না, এখানেই তো তাও দিবেন, এখানে তো ওটা পরে ঢুকাও 2 মিনিট। ভাইয়া হয়ে গেছে, আর 2 মিনিট। এখন ঢুকাও না, আরে বাসুটা নিয়ে যাও। আসলে যারা অনেক ভাইয়ারা আসে না, আমার উপরে ছেড়ে দেয় বা আমি কোন গরুটা নিব,
আপনারা যদি বলেন আমি গরু চুজ করে আপনাদেরকে দিব। হ্যাঁ, যেমন টাকা দিয়ে গরু কিনবেন তেমন গরু পাবেন, পিওর পাবেন। আমাদের এখানে কোনো ভুলভাল গরু পাবেন না, কেরাবেরা গরু পাবেন না, সব পার্সেন্টের গরুগুলো আপনাদের হাতে তুলে দেব। কোয়ালিটির গরু সবসময় কোয়ালিটি ফুল থাকবে। ভাইয়া দেখেন, আমাদের পিছনে ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়ারা বসে আছে, ওনারা গরু নিবে 4-5টা। ওলান কিন্তু এটাকে বলি আমরা মাকড়া ওলান, অনেক গরু ওলান বড় দেখা যায়, এটা ওলান ছোট, কিন্তু দুধের গরুর দুধ আসবেই। গরুটা এখন কয় কেজি দুধ হবে আমরা আপনাদেরকে মেপে দেখাবো। এটা চলে যাবে আজকে ঢাকা বাইপেল। উনি একজন ক্ষুদ্র খামারি। আপনার সবসময় গরুর বাটে খেয়াল রাখবেন, ওলান দুধ দোহানোর পরে ওলানগুলো চেক করুন, বাটে যদি দুধ থাকে না, একদম পরিপূর্ণ ক্লিয়ার করে দুধ টেনে নেবেন, তাহলে কখনো ম্যাস্টাইটিস হবে না। আর ম্যাস্টাইটিস যাতে না হয় সেজন্য খাদ্য রেশিওটা ঠিক রাখবেন, যে কোন খাবার খেলে বাদ নামে, কোনটা খেলে নামে না, কোন সময় কোন খাবার দিব, এই জিনিসগুলো আপনাদের সচেতন থাকতে হবে, তাহলে গাভী সবসময় ভালো থাকবে। সামনে দুটো দোয়ানো শেষ, পিছনে দুটো টানছে দাদা, আবার টানবে। রূপ, সৌন্দর্য, বয়স, কোয়ালিটি, জাত, সব কিছু এই গরুর মধ্যে সমন্বয় আছে, সব কিছু। এরকম গরু যারা ভালো গরু কিনতে চান আগে প্রেগনেন্ট গরুগুলো সংগ্রহ করে নেবেন, কারণ এই গরুগুলো আগাম আমাদের গর্ভকালীন অবস্থায় খামার থেকে বের হয়ে চলে যায়। ভিডিওগুলো আমাদের লং হয়ে যায়, আসলে আমরা কাটি না ভিডিওগুলো, অনেক জায়গায় ভিডিও কেটে কেটে দেখায়, আমরা সরাসরি দেখাই যাতে বুঝতে পারেন আপনারা। যাদের সময় হবে ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখবেন, তাহলে গরুর সব কিছু তুলে ধরি আমরা ভিডিওর মাধ্যমে। দাদা জোরে টানো। হ্যাঁ, আসলে আমাদের পছন্দের দাদা জ্বর আসছে, তারপর খুবই ভালো মানুষ আমার দাদা। দাদা একটা হাসি দাও তো, হাসি দিতে। দাদা 3 দিন বিছানা থেকে উঠতে পারে নাই, অসুস্থ হয়ে গেছিল, আবার এখন আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছে আমাদের। তা যখন শীত গরম শুরু হয়ে যায় মানুষের শরীরের দিকে খেয়াল রাখতে হয়, যেমন এই গাভীও সেম। গাভীগুলা শীত আসার আগে অবশ্যই আপনারা গাভীগুলাকে ক্যালসিয়াম করে দিবেন। শীতের সময় অনেক সময় গাভীর ক্যালসিয়াম শর্ট করে, মিল্ক ফেভার হয়, এই জিনিসগুলো থেকে আগাম প্রস্তুতি নিয়ে নেবেন এবং ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট রাখবেন, কৃমিমুক্ত রাখবেন, মানে যা প্রয়োজনীয় আছে গাভীর জন্য পরিপূর্ণ সব টুইটাইট করে রাখবেন। গাভী এমন একটা সম্পদ, আপনার ঘরে যদি সে বেঁচে থাকে 6-7টা বিয়ান দেয়, আপনার টাকা হয়ে যাবে, আর যদি ম্যানেজমেন্ট করতে না পারেন টাকা কিন্তু হারায় যাবে। তাই এই জন্য আমরা গাভীর সুস্থতার জন্য যা যা প্রয়োজন সব কিছু করে নিব, কারণ এটা কোনো ব্যাপার না। কিন্তু অনেক ভাইয়েরা গরুর দুধ পায়, এগুলো দিয়ে খেয়াল রাখে না, যে গাভীর দুধ দিতেছে আমাদের 28-30 কেজি, ওই দিয়ে দুধ দোয়াইতেই আছে, গরুর ভিটামিন, গরুর ক্যালসিয়াম খাওয়ানোর কোনো খবর রাখে না। এই খবরগুলো রাখতে হবে, এই খবরগুলো না রাখলে গরুগুলো পরবর্তীতে দুর্বল হয়ে পড়ে। তা আমাদের যেমন দুধ দিচ্ছে তেমন তাকে খাদ্যর যোগান যেমন দিতে হবে, তেমন তার মেডিসিন যোগানও দিতে হবে। তাহলে সব কিছু সমন্বয় হলে গাভী কনসেপ্টও করবে
গাভীর বডিও ঠিক থাকবে, গাভী সঠিক টাইমে হিটেও আসবে, গাভীর মধ্যে কোনো লস আসবে না। একটা গরু বাংলাদেশের আবহাওয়ায় 8টা থেকে 14টা পর্যন্ত বাচ্চা নিতে সক্ষম হয়। হ্যাঁ, এমনও আমার খামারি আছে 12টা 13টা করে বাচ্চা নিছে, গরু এখনও সুন্দর লাগে দেখতে। তা ওইরকম খামারি হন। গরুর মেন হলো খাদ্যটা সঠিকভাবে রাখবেন। যদি গরুর বডি ঠিক থাকে তা সব কিছু তার ঠিক। আপনি বিয়ান খাইতেই থাকেন, কোনো সমস্যা নেই। খালি খাদ্য রেশিও কখনো খারাপ করবেন না। অনেক সময় দেখা যায় গরু ড্রাই পিরিয়ডে আসতেছে, ড্রাই হয়ে গেছে, তখন খাদ্য আবার কম দেন বাচ্চা দেওয়ার আগে। বাচ্চা দেওয়ার আগে ড্রাই পিরিয়ডেই গরুকে খাদ্য বেশি দিবেন, তাহলে বাচ্চা হওয়ার আগে গরুটা আবার পরিপূর্ণ শরীরটা ভরে উঠবে। বাচ্চা দিলে যেই গরুর দুধ ছিল 25, ওর দুধ হবে 23, যার দুধ ছিল 25 তার দুধ হবে 30। হ্যাঁ, 23-এর গরু 25 হবে, 25-এর গরু 30 হবে, 18-এর গরু 22 হবে। বডি তৈয়ারের উপর হবে। সেজন্য গর্ভকালীন অবস্থায় গাভীকে সুষম খাবার ভালো করে দিবেন, যাতে গাভী পরিপূর্ণ তৈয়ার হয়ে যায়। দেখেন গাভীর কিন্তু ওলান ছোট, এই গরুটার অনেক হাইট, কিন্তু যে দাদা বসে নিচে এই গরুটা আমরা দেখাইছি। আমরা আজকে ডেলিভারি দিব, দুধ কতটুকু নামলো দেখার উদ্দেশ্যে। আসলে মানুষ কোথায় গরু বিক্রি করে, কি করে না করে বলে না, আমরা এটা তুলে ধরি যে আমরা কোথায় বিক্রি করলাম, কতটুকু দুধ নামলো আমরা দেখানোর চেষ্টা করি। দেখেন ওলানটা একদম ছোট্ট হয়ে গেল, এরকম করে আমরা চামড়া ওলান। আল্লাহর রহমত এই 6-7 দিনে দেখেন দুধে যে বালতি প্রায় ভরে ভরে আসতেছে। ইনশাল্লাহ 14-র নিচে হবে না, এখনো দুধ আছে ওলানে। কার খারাপ লাগে যান, ভিতরে রুম আছে, রেস্ট নেন যান। না না, রুম আছে, আপু আমি দেখা দিচ্ছি। তাহলে 1 মিনিট হয়ে গেছে। এই যে আমাদের গাভীটা দহন করা শেষ। দেখেন কি হলো, এটা একদম চিটা মেরে গেল ওলান, একদম ড্রাই, কোনো পানি নাই। দেন আপনারা অনেক সময় গরুর ওলানের রস কমাইতে পারেন না, গরুর রস না কমায় ওলানটা ম্যাস্টারিজ করে গরুটাকে নষ্ট করে ফেলেন, ওলান আপ ডাউন করে ফেলেন। আমাদের এত বড় বড় গাভীগুলো আমরা কীভাবে ম্যানেজমেন্ট করি, এই গাইডলাইনগুলো গরুর দর সাথে আমরা দিয়ে দিই, তাহলে গরুগুলো পিওর থাকে। এই দেখেন ওর 4টা বাট স্কোয়ার, এই দেখেন কোনো এত ভারী দুধের গাভী দেখেন, কোনো রস আছে না, সাইড আছে না, ব্যাকা আছে না, ঢিকা আছে, একদম টনটলা হয়ে গেল। এখন আমরা ওজন দেবো, কতটুকু হলো দাও, উঠাই দাও। এটা দুধ হলো 15 কেজি 100 গ্রাম। আমি বলছিলাম যে 14+ করে যাবে, ইনশাল্লাহ তাই গেছে। এটা দুধ হয়েছে আমাদের 14 কেজি, হ্যাঁ 14 কেজি 300 গ্রাম। এই গরুটা আজ থেকে 10-15 দিনের মধ্যে সকালে দুধ আসবে 17-18, বিকেলে আসবে 12-13। ঠিক আছে, তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।